আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুর ভরা পেঁয়াজ পকোড়া। অনেকে সবাই আলুর চপ খেয়েছেন, পেঁয়াজের পকোড়ি খেয়েছেন, কিন্তু এইভাবে পুর ভরা পেঁয়াজের পকোড়া খুব ইজি এবং ইউনিক একটি রেসিপি। দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। পেঁয়াজের খোসার ভিতরে আলুর পকোড়া পুর ভরা বানানোর জন্য এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটি থেকে আমি খোসাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিল, তাই আমি কাটিং করে ছাড়িয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ছোটো ছোটো মিডিয়াম সাইজের পেঁয়াজ থাকে তাহলে খুবই ভালো হবে, আর কাটিং করার প্রয়োজন নয়, জাস্ট খোলাগুলো ছাড়িয়ে নিলে হবে। আর এই একটি বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। ঠিক যেমন আলুর চপ বানাই, যেভাবে পুর রেডি করি, একইভাবে এই পুরটি রেডি করার জন্য আমি গোটা জিরে, চিলি ফ্লেক্স আর আদা রসুন বাটা, তার সাথে হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব। তারপর আলু যে সিদ্ধ করে রেখেছিলাম সেটি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর হ্যাঁ, স্বাদ মতো লবণ দেব। উপরে জাস্ট গার্নিশের জন্য সামান্য আমি ধনেপাতা দিয়ে দিলাম। ঠিক একইভাবে আলুর চপ যেভাবে রেডি করি পুর বানাই, ওইভাবে পুরটি রেডি করে নেবেন। বারবার একই পকোড়া খেয়ে কী লাভ? এখানে কাঁচা পেঁয়াজেরও স্বাদ পাবো, প্লাস আলুরও স্বাদ পাবো। খুব সুন্দর ইউনিক একটি পকোড়া বলতে পারেন। খুব সুন্দর রেডি হবে গোল গোল আকারে। তো আমি এখানে গোল গোল শেপ নিয়ে পেঁয়াজের এই যে খোসাগুলো রেখেছি তার ভিতরে এই যে পুরগুলো রেডি করে রেখেছি গোল গোল শেপে, সেইগুলো দিয়ে দিব। খুবই সুন্দর রেসিপি, খুবই সুন্দর একটি স্ন্যাক্স। তো এইভাবে আমি গোল গোল করে আলুর পুরগুলো রেডি করে নিয়েছি গোল গোল শেপে। তো আমরা সবসময় পেঁয়াজের পকোড়ি বানাই, আলুর পকোড়ি বানাই, আলুর চপ বানাই। তো এখানে আমি পেঁয়াজেরও স্বাদ পাবো, প্লাস আলুরও স্বাদ পাবো। কাঁচা পেঁয়াজের একটি স্বাদ পাবেন, প্লাস ভিতরে পুর ভরা আলুও পাবেন। তো এইভাবে আমি আলুর ভিতরে সব পেঁয়াজ দিয়ে সাধারণত কভার করে নেব। এই দেখে নিন, আলুর ভিতরে পুরো কভার করে নিলাম পেঁয়াজগুলো। একদম ইউনিক পকোড়া, তাই না? একই রকম বারবার পকোড়ি খেতে খেতে আমাদের বোর লেগে যায়। তো একবার আমি চেষ্টা করলাম ইউনিক পকোড়া আপনাদের সাথে শেয়ার করি। তো আমি তো বাড়িতে বানিয়ে খেয়েছি, খুবই মজা হয়েছিল, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করছি রেসিপিটি। অবশ্যই একবার ট্রাই করে বাড়িতে দেখবেন। তো মুড়ির সাথে খেলেই খুবই মজা পাবে, কাঁচা পেঁয়াজের স্বাদ পাবেন, প্লাস আলুর চপেরও স্বাদ পাবেন। তাই এখানে বেসনের একটি পেস্ট বানানোর জন্য এখানে হলদি, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো আর সামান্য লবণ, হালকা আমি বেকিং সোডা দিয়েছি। এটা অপশনাল, দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করব। তো যে ব্যাটারটি তৈরি করব, না পাতলা না মোটা, ঠিক যেমন আলুর চপের ব্যাটার তৈরি করি, ঠিক একইভাবে ওইভাবে ব্যাটার তৈরি করব। দেখে নিন কতটা সফট ব্যাটার তৈরি হয়েছে। তারপরে পুর ভরা যে পেঁয়াজটি রেখেছিলাম সেটি এই বেসনের মধ্যে কোট করে ফ্রাই করব। খুবই ইজি বলতে পারেন, খুবই সহজ। সাধারণত যেভাবে আলুর পকোড়া বানাই, আলুর চপ বানাই, তো ওইভাবে পুরটি বানিয়ে জাস্ট পেঁয়াজের কভার লেয়ার লাগিয়ে দেবো। তো এখানে আপনারা পেঁয়াজেরও লেয়ার লাগাতে পারেন বা ক্যাপসিকামেরও লেয়ার লাগাতে পারেন, কিন্তু ক্যাপসিকাম খেতে খুব একটা ভালো লাগে না। তো আমরা তো অনেকে মুড়িতে কাঁচা পেঁয়াজ খাই, তো এখানে কাঁচা পেঁয়াজ আর আলাদা করে খাবার প্রয়োজন হবে না। তো এই চপটি যখনই চিবোবেন, কাঁচা পেঁয়াজেরও স্বাদ পাবেন, প্লাস আলুর চপেরও স্বাদ পাবেন। তো এইভাবে আমি একটু চামচের সাথে কোট করে নিয়ে একদম তেল গরম করতে বসিয়ে দিয়েছেন, সেই তেলের মধ্যে দিয়ে লো ফ্লেমে ফ্রাই করব, যাতে ভিতরে যে পুরটি আছে আলুর চপের পুরটিও রেডি হয়ে যায়, পেঁয়াজটিও সামান্য ফ্রাই হয়ে যায়। খুব বেশি পেঁয়াজটি ফ্রাই করব না। এই দেখে নিন, এখানে পুর ভরা পেঁয়াজের পকোড়া একদম রেডি। কতটাই সুন্দর দেখতে, যতটা না সুন্দর খেতে, একদম দুর্দান্ত। আলুর চপ বেগুনির থেকেও ভালো।